ভারতকে উভয় সংকটে ফেলেছে শেখ হাসিনা। বাংলাদেশ ব্যাংকে পদত্যাগে বাধ্য হয়েছেন ডেপুটি গভর্নর সহ 6 শীর্ষ কর্মকর্তা। বাংলাদেশের জনগণের সাহসের প্রশংসা করে যা বললেন মার্কিন সিনেটর। অধ্যাপক ইউনূস আজই দেশে ফিরতে পারেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে বন্ধুরা, আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেশি বিদেশি নিত্য নতুন সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এখন থাকছে বিস্তারিত। শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পলায়ন করেছেন। বিমানে দিল্লিতে গেছেন তিনি। তার অবতরণের যে সংকট সৃষ্টি হয়েছে তার জন্য দিল্লি একেবারেই প্রস্তুত ছিল না। সোমবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ক্যাবিনেটের নিরাপত্তা বিষয়ক কমিটি বাংলাদেশ নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠকে বসেছিলেন। সেখানে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ সিনিয়র কর্মকর্তারা সবাই উপস্থিত ছিলেন। বাংলাদেশ নিয়ে ভারত ঠিক কী করবে এই বৈঠকে সে ব্যাপারে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া যায়নি। দিল্লিতে একাধিক পর্যবেক্ষণ বিবিসি জানিয়েছে, সামগ্রিকভাবে এই পরিস্থিতিতে ভারত সরকারকে একটা ক্যাচ-22 সিচুয়েশন বা চরম উভয় সংকটে ফেলে দিয়েছে। এই কথা মনে করে যথেষ্ট কারণ আছে, কারণ এই বিপদটা আসছে দুদিক থেকে। এক, ব্যক্তি শেখ হাসিনার ক্ষেত্রে দিল্লিও পদক্ষেপ নেবে, আর দুই, বাংলাদেশের ভিতরে যা ঘটছে সেটাকেই বা দিল্লি কিভাবে অ্যাড্রেস করবে। যেমন শেখ হাসিনাকে দীর্ঘ সময়কালীন ভিত্তিক রাজনৈতিক আশ্রয়ে দেওয়াটা ভারতের উচিত হবে কি না তা নিয়েও ভারতকে দুরকম মতামত শোনা যাচ্ছে। অনেকে যেমন এর পক্ষে যুক্তি দিচ্ছেন, আবার এর বিপক্ষেও মত দিচ্ছেন কেউ কেউ। আবার বাংলাদেশের ভিতরে এই মুহূর্তে যে ধরনের পরিস্থিতি খবর আসছে সেখানে দিল্লির কি করণীয় আছে তা নিয়ে পর্যবেক্ষণ ও বিশ্লেষণকারীদের মধ্যে স্পষ্ট দ্বিমত আছে। দিল্লিতে বর্তমান অন্য আর একটি মতবাদ হলো, ভারত যদি বাংলাদেশের এই পরিস্থিতি দেখেও চুপ হয়ে গুটিয়ে থাকে তাহলে ঘরের পাশে আরেকটি মৌলবাদী শক্তির উত্থান অবধারিত। এমনকি লক্ষ লক্ষ হিন্দু শরণার্থীর ধাক্কা সামলানোর জন্য ভারতকে প্রস্তুত থাকতে হতে পারে। সরকারিভাবে ভারত অবশ্য এখনও ওয়েন অ্যান্ড ওয়াচ অর্থাৎ পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখার কৌশল নিয়েছে এবং এগোচ্ছে। কিন্তু এই পাল্টাপাল্টি যুক্তিতর্কগুলো ভারতকে যে প্রবল দ্বিধাদ্বন্দ্বে ফেলেছে তাতে কোনো সন্দেহ নেই। শেখ হাসিনা ও বাংলাদেশের পরিস্থিতি প্রসঙ্গে এই যুক্তিগুলো কি এই প্রতিবেদনে সেটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সোমবার বিকেলে যখন শেখ হাসিনা গতিবিধি নিয়ে তখনও চরম অনিশ্চয়তায় ঢাকার ভারতের হাই কমিশনার ছিলেন এমন একজন সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদদেরকে মেসেজ করেছিলাম, শেখ হাসিনা হেলিকপ্টারে ঢাকা ছেড়েছেন জানতে পেরেছি। আপনি কিছু জানতে পেরেছেন? সঙ্গে সঙ্গে তিনি সংক্ষিপ্ত জবাব দেন, যেখানে খুশি যান, ভারতে না এলেই হলো। বাংলাদেশের রাজনৈতিক সংকটের জেরে শেখ হাসিনাকে ভারতে পালিয়ে আসতে হলে সেটা নিয়ে দিল্লিতেই একটা প্রবল দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে। তিনি আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনা যদি ভারতের রাজনৈতিক আশ্রয় চান তাহলে ভারতের উচিত হবে না সেটা মঞ্জুর করা। ভারতকে যেহেতু আন্তর্জাতিক ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড় সমর্থক হিসেবে দেখা হতো, তাই হাসিনার বিরোধিতা আন্দোলনে স্বভাবতই মিশেছিল ভারত বিরোধিতার উপাদান। বাংলাদেশ ব্যাংকের ভিতরে বিক্ষোভ করেছেন একদল কর্মকর্তা কর্মচারী। তারা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান সহ 6 শীর্ষ কর্মকর্তার পদত্যাগ করতে বাধ্য করেছেন। বুধবার কেন্দ্রীয় ব্যাংকে এসে সাদা কাগজে তারা পদত্যাগ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এদিকে এস আলম গ্রুপ সহ কয়েকটি গ্রুপে হাজার হাজার কোটি টাকা বেনামি ঋণ অনুমোদন সহায়তার দায়ে অভিযুক্ত পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা। অবিলম্বে গভর্নর আব্দুর রউফ তালুকদার সহ সব ডেপুটি গভর্নরের পদত্যাগ ও বিচার চাওয়া হয়েছে। এতে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা অংশ নিয়েছে। জানা গেছে, গভর্নর একদিন অফিসে আসেননি। অন্য ডেপুটি গভর্নরদের মধ্যে ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমানের কাছ থেকে সাদা কাগজে জোর করে পদত্যাগপত্র নিয়ে ব্যাংক থেকে বের করে দেওয়া হয়েছে। অন্যদিকে ডেপুটি গভর্নর অফিসে আসেননি বিক্ষুব্ধ কর্মচারীরা। এরপর এদিকে ডেপুটি গভর্নর নুরুন্নাহার এবং মোহাম্মদ খুরশিদ আলম ও হাবিবুর রহমানকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন। পরে ব্যাংকের উপদেষ্টা আবু ফারহান মোহাম্মদ নাসের ও বাংলাদেশের
ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনাইটেড মাসুদ বিশ্বাসকেও পদত্যাগ করতে বলেন। বাংলাদেশ ব্যাংকের শীর্ষ এই কর্মকর্তারা সবাই চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। আন্দোলনকারী কর্মচারীরা তাদেরকে কেন্দ্রীয় ব্যাংকে অবাঞ্ছিত ঘোষণা করেন। বিক্ষুব্ধ কর্মচারীরা নির্বাহী পরিচালক জাকির হোসেন চৌধুরীকে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী হিসাবে ঘোষণা করেন। বাংলাদেশের জনগণ সাহসের সঙ্গে বিশ্ব সম্প্রদায়ের কাছে সম্মিলিত প্রচেষ্টার শক্তি রূপান্তর প্রদর্শন করেছে। দ্রুত অংশগ্রহণমূলক গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি দায়িত্বশীল তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটর ফরেন রিলেশনস কমিটির চেয়ার বেন কার্ডিন। মঙ্গলবার 6 আগস্ট একটি বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন তিনি। শেখ হাসিনার পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর পার্লামেন্ট ভেঙে দিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর ফলে নতুন একটি নির্বাচনের পথ তৈরি হয়েছে। এর প্রেক্ষিতে বেন কার্ডিন বলেন, যেখানে বিশ্বের গণতন্ত্র এবং রাজনৈতিক মত প্রকাশের ক্রমবর্ধমানভাবে হুমকিতে, সেখানে বাংলাদেশের জনগণ সাহসের সঙ্গে বিশ্বের সম্প্রদায়ের কাছে সম্মিলিত প্রচেষ্টা শক্তিতে রূপান্তর প্রদর্শন করেছেন। নাগরিকরা ঐক্যবদ্ধ হয়ে তার কণ্ঠস্বর এমনই সবচেয়ে দৃঢ় এবং স্বৈরাচারী নেতাদেরও ক্ষমতা ত্যাগ করতে বাধ্য করতে পেরেছেন। তিনি আরও বলেন, কিন্তু এত সহিংসতা ও রক্তপাত অগ্রহণযোগ্য। এসব মানুষ প্রাণ হারিয়েছেন, তাদের জন্য আমরা শোক প্রকাশ করছি। যে সরকার কমপক্ষে 1 দশকের বেশি সময় পর্যায়ক্রমিকভাবে বিরোধীদের গলা টিপে ধরেছিলেন, আদালতকে ম্যানিপুলেট করেছে, নিজেদের নাগরিকদের বিরুদ্ধে নিরাপত্তা সার্ভিসেস হাতিয়ার বানিয়েছে, সেখানে এখন সাংবিধানিক নীতির উপর ভিত্তি করে গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সামনে নতুন করে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা আমরা সেলিব্রেট করি। বেন কার্ডিন আরও বলেন, আমি বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানাই একটি দায়িত্বশীল তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য, যারা দ্রুত অংশগ্রহণমূলক গণতান্ত্রিক নির্বাচন করবে। বাংলাদেশের জনগণ এমন একটি সরকারের দাবিদার যারা তাদের কণ্ঠস্বরের প্রতি সম্মান দেখাবে, তাদের ইচ্ছের প্রতি সম্মান দেখাবে এবং জাতিকে মর্যাদাকে সমুন্নত রাখবে। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠক মঙ্গলবারে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমান ফ্রান্সের প্যারিসে অবস্থান করা ইউনূস বুধবার বাংলাদেশে ফিরতে পারেন, তবে নিশ্চিত হওয়া যায়নি সেখান থেকে ঠিক কখন তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, অধ্যাপক ডক্টর ইউনূস বুধবার রাতে কিংবা বৃহস্পতিবার সকালে দেশের মাটিতে পা রাখতে পারেন। ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে এবং নিশ্চিত করে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বলেন। বঙ্গভবনে মঙ্গলবার 6 আগস্ট রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সমন্বয়ক সহ সংশ্লিষ্টদের বৈশিষ্ট্যের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নাম চূড়ান্ত করা হবে। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কদের বৈঠক অধ্যাপক ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।